বাতিল হয়ে যাওয়া আবাস যোজনার ঘর দিদিকে বলতে ফোন করে ফিরে পেল খড়দহের দুই পরিবার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আর সেই জায়গায় দাঁড়িয়ে অন্য ছবি দেখা গেল খড়দহে। খড়দহ বিধানসভার অন্তর্গত বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বলাগড় গ্রাম এলাকায় সেই গ্রামের বাসিন্দা সাকিনারা বিবি ও শেখ হামারুল এই দুই পরিবার আবাস যোজনার ঘরের জন্য ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন। কোনো এক কারণে সেই আবেদন বাতিল হয়ে যায়। তারপর এই দুই পরিবারের তরফ থেকে দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানানো হয়। তারপর এই দুই পরিবারের আবাস যোজনার তালিকায় নাম আসে। দিদিকে বলতে ফোন করার পরে নিজের আবাস যোজনায় ঘর পেয়ে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগকে নিয়ে যথেষ্ট খুশি। আবাস যোজনার ঘর ফিরে পাওয়ায় পরিবারের সদস্যরা, পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পরিবারের সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দুই পরিবারের সদস্যরা ও বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা জানান, কি হয়েছিল আপনাদের? আমরা প্রথমে আমরা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলাম। কোথায়? ভিডিওতে। আচ্ছা, কি ঘর? আমি এই আবাস যোজনার ঘর অ্যাপ্লাই করার পরে আমার ওটা কেন বাতিল হয়ে যায়। পুনরায় ফের আমরা দিদিকে বলতে ফোন করি, ফোন করে ওখান থেকে আমাদের ঘরটা ফের পুনরুদ্ধার করে ফেরত পাই। আমরা ফেরত পেয়েছেন? আমার পেয়েছি। কীরকম লাগছে? ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, মমতা দিদিকে আমাদের ধন্যবাদ যে আমাদের সহযোগিতা করেছেন। একবারে অ্যাপ্লাই করেছিলাম এই এতে, করার পরে তো হয়নি। কি তারপরে অ্যাপ্লাই করেছিলেন? ঘরের জন্য। কোন ঘর? এই সরাসরি আবাস যোজনা। হ্যাঁ, এবারে করার পরে হয়নি বলে তার জন্য এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আজ আবেদন করে তারপর আমরা ঘরটা পেলাম, খুব আনন্দ পেলাম। আচ্ছা, বলছি এই যে দিদিকে বলতে ফোন করলেন, পুনরায় ঘর পেলেন, খুশি তো আপনারা? হেভি খুশি হয়েছে আমরা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রী কি বলবেন? দিদিকে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ কাকে? সরাসরি মুখ্যমন্ত্রীকে। আপনার নাম হয়েছিল? টিনের ঘর থাকার অসুবিধার কারণে এই ঘরটা পেয়েছি, আবাস যোজনার ঘর পেয়েছি। আচ্ছা, বাতিল হয়ে গেছিল ওটা প্রথমে? হ্যাঁ, প্রথমে বাতিল হয়ে গেছে, 2021 সালে আমার ঘরে এসে চলে গেছে। তারপরে অনেক দিদিকে বলে তাই আমি এই ঘরটা পেয়েছি। ফোন করেছিলেন দিদিকে বলো? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে ঘর পেয়ে? ভালো। বিষয়টা হয়েছিল যে আমাদের আবাসের যে কাজ চলছে, কেন্দ্র সরকার যে বঞ্চিত ঘরগুলো যে আমাদের রাজ্য সরকার আবার পুনরায় মানুষকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের সার্ভে চলছে। সার্ভের মধ্যে হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার জন্য ওনার ঘরটা ক্যান্সেল হয়ে গেছিলো। উনি পুনরুদ্ধায় আবার সেটা অ্যাপ্লাই করে, সেই ঘরটা আবার ক্যান্সেল হয়। এনারা আবার পরে দিদিকে বলতে ফোন করে কমপ্লেন করে, সেই ঘরটা আবার কমপ্লেন করার পরে তারা আবার মমতা ব্যানার্জি ডাইরেক্ট দিদিকে বলো ওখান থেকে কমপ্লেন করাতে আর সরাসরি ঘরটা তারা পুনরুদ্ধার ফিরে পায়। আচ্ছা, বলছি যে এই যে এরকমভাবে যে বিভিন্ন জায়গায় আবাস যে দুর্নীতি হচ্ছে, সেই জায়গা থেকে দিদিকে বলতে ফোন করে যে পুনরায় আবার যে পরিবাররা ঘর পেলো, সেই জায়গা থেকে কি বলবে? দেখুন, এইটাই মমতা ব্যানার্জি কথা দিলে কথা রাখে, যে আমরা যে ঘরের তালিকা তৈরি করেছিলাম তার মধ্যে কিছু ঘর ক্যান্সেল হয়েছে, তাদের পাকা বাড়ি হয়ে গেছে। আর দুদিনে 2018 সালের কেস, আজকে 24। সেন্ট্রাল গভর্নমেন্টের অপদত্ত সরকার এতদিন ধরে যে আমাদের ঘরগুলো আটকে রেখেছিল, আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিল যে আমরা ডিসেম্বর 31 তারিখের মধ্যে সবার ফার্স্ট পেমেন্ট করে দেবে। তাতে কিছু কমপ্লেন যেমন জমা পড়ছে, এগুলো ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য আবার পুনরুদ্ধার যে ঘরগুলো পাওয়া হচ্ছে, এগুলি মানুষের কাছে আমাদের কাছে সাড়া ফেলে দিয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি করো হাত জোরে নমস্কার এবং ধন্যবাদ জানাই। আপনার নাম? নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।